রথযাত্রা ভারতে উদযাপিত হিন্দু উৎসবগুলির মধ্যে অন্যতম। ভারতের উপকূলীয় রাজ্য উড়িষ্যায় এই রথযাত্রা বিশেষভাবে পালিত হয়, আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং সমগ্র দেশ জুড়ে এই রথযাত্রা বিশেষভাবে উদযাপিত হয়। প্রতি বছর নতুন কাঠ দিয়ে তৈরি হয় পুরীর রথ। এই কাঠ আসে পুরীর কাছেই দাসপাল্লা ও পানাপুরের জঙ্গল থেকে। রথযাত্রার এই পবিত্র দিনে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ দর্শন করতে পারেন জগন্নাথ দেবের। চাইলে তার রথের রশিও স্পর্শ করতে পারেন। রথযাত্রার দিনে প্রভু জগন্নাথ দেব সকল ভক্তদের সাথে মিলিত হওয়ার জন্য সিংহাসন ছেড়ে নেমে আসেন পথে। সুপ্রভাত বন্ধুরা, শুভ রথযাত্রা। আজকে রথযাত্রা অর্থাৎ 7ই জুলাই। এখন আমরা যাচ্ছি রথযাত্রা দেখতে, আর এখন বাজছে সকাল 9টা। তো প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে। কিভাবে কতটা দেখাতে পারবো জানি না, তবে চেষ্টা করব তোমাদেরকে সবটা দেখাতে। এখানে কিন্তু অটো টোটো কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। তো একজনের সাথে কথা হলো, ওরা ভেতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, সেক্ষেত্রে ওরা 200 টাকা চাইছে। তো আমরা সেটাতে করেই এখন যাব। আর আমরা কিন্তু মন্দির থেকে অনেকটা দূরে রয়েছি, স্বর্গদুয়ার থেকে বেশ কিছুটা দূরে। আমরা এখন ক্যামেলিয়াতে রয়েছি। তো বুঝতেই পারছো এখান থেকে কিন্তু মন্দির যাওয়ার ডিস্টেন্সটা অনেকটা বেশি, হেঁটে হেঁটে যাওয়াটা পসিবল নয়। সেই জন্য আমরা কিন্তু এই অটো টোটো করেই যাব। অটো কিন্তু বেশ আগেটাতেই আমাদেরকে নামিয়ে দিয়েছে। এরপরে পুরো সোজা রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। প্রচুর মানুষেরা যাচ্ছেনও। তো হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি মন্দিরের সামনে। অনেকটা হেঁটে হেঁটে এলাম, প্রায় 10-15 মিনিট মতো হাঁটলাম। আর এরপরে মন্দিরের চূড়াটা দেখা গেছে। আর প্রচুর মানুষেরা কিন্তু যাচ্ছে হেঁটে হেঁটে। এইদিকে কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না, সবাই হেঁটে হেঁটেই আসছেন। কিন্তু আজকে ওয়েদারটা অতটা স্বাদ দিচ্ছে না, বেশ রোদ হয়েছে। আমরা একদম পুরী মন্দিরের ঠিক পেছন দিকে আছি। আর কি অপূর্ব লাগছে দেখো এখানটা। প্রচন্ড রোদ। এইখানটা শেষের ভরসা হচ্ছে এই গামছা। ও গামছা মাথা দিয়েই চলছি আমরা এখন। আচ্ছা, এখানে কিন্তু জল দিচ্ছে। তৃষ্ণার্ত মানুষেরা এখানে জল পান করতে পারবেন। আচ্ছা, এইদিকে সব রাস্তাই বন্ধ। প্রচুর ঘুরে ঘুরে আমাদেরকে রথের সামনে যেতে হচ্ছে। এই পুরো জায়গাটা আমাদেরকে ঘুরে তারপরে রথের কাছে যেতে হবে। যেটা আমরা 1 সেকেন্ডে পৌঁছে যেতাম, সেই রাস্তাটা আমাদের 15-20 মিনিট হেঁটে হেঁটে যেতে হবে এখন। আচ্ছা, ওই সোজা রাস্তা ধরে আমাদেরকে এই একটা সরু রাস্তার দিকে ঢুকিয়ে দেওয়া হলো। এখানেও প্রচুর লোকজন বলছে। আচ্ছা, দুপুর 3টের সময় এখানে রাজা এসে স্বর্ণ ঝাড়ু দিয়ে ঝাড় দেবেন এবং 5টার সময় রশি টানা হবে। ঘন্টা মতো হেঁটে আমরা পৌঁছালাম এখন গ্র্যান্ড রোডের সামনে। সব রাস্তা বন্ধ হওয়ার ফলে কিন্তু বেশ অনেকটাই অসুবিধা হচ্ছে। রকমের গরম, তাই জন্য কিন্তু এখান থেকে জল ছেটানো হচ্ছে, যাতে কিছুটা অন্তত স্বস্তি হয় ভক্তদের। শত শত মানুষের ঢল, শত বললে ভুল হবে, হাজার হাজার মানুষের ভিড় কিন্তু এখন থেকে উপচে পড়েছে সমগ্র গ্র্যান্ড রোডে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে। যদি কোনো মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তাদের সাহায্যের জন্যই কিন্তু এখানে ওনারা দাঁড়িয়ে রয়েছেন। আর সামনেই দেখো রথ দাঁড়িয়ে রয়েছে। এখান থেকেই কিন্তু রথগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছিল সেই আলপনা দেওয়া প্রাঙ্গণে। আমরা একটু রথের সামনাসামনি যাওয়ার চেষ্টা করব, দেখি কতদূর যেতে পারি। আর দেখতেই পাচ্ছ এই যে ওপরে যেরকম
সুন্দর সুন্দর বসার জায়গা করা হয়েছে। এখানে কিন্তু অলরেডি লোকজনেরা এসে বসে গেছেন, ভিড় জমে গেছে চারিদিকে, একটা আলাদাই পরিবেশ কিন্তু এখানে। সকল মানুষদের মধ্যে একটা আলাদাই আনন্দের জোয়ার এসে গেছে। সবাই আনন্দে মাতোয়ারা, খুশিতে মাতোয়ারা হয়ে নাচ গান করছেন, হরিনাম সংকীর্তন করছেন। মানে পুরো পরিবেশটাই এখানে আলাদা হয়ে গেছে, একেবারে পবিত্র একটা পরিবেশ। এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, তৃষ্ণার্ত মানুষেরা এখান থেকে জল পান করতে পারবেন। জল, এটা হচ্ছে জলের ইয়ে। এখানে ঘিয়ের প্রদীপ ওনারা প্রস্তুত করছেন। প্রচুর মানুষেরা কিন্তু এখানে অপেক্ষা করছেন এই রোদের মধ্যে। আর জলে স্প্রে করা হচ্ছে যাতে একটু অন্তত স্বস্তি পায় মানুষেরা এই প্রচন্ড গরমে, প্রচন্ড ভিড়ে। যাওয়া যাবে না, বন্ধ। যেটুকুনি জানতে পারলাম সেটা হচ্ছে আজকে দুপুর 3টের পরে এখানকার রাজা এসে স্বর্ণ ঝাড়ু দিয়ে ঝাড় দেবেন এবং রথে জগন্নাথ দেবকে তোলা হবে। আচ্ছা, এরকমভাবে কিন্তু ওনারা হাওয়া দিচ্ছেন। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংঘ রয়েছে, সেখান থেকে কিন্তু মানুষজনকে হাওয়া করা হচ্ছে। মানে এটাও কিন্তু একরকমের পুণ্য লাভ, মানুষের সেবা করা। সর্বপ্রথম যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে তার নাম বৈশী পৌঁছা। এই অনুষ্ঠানে জগন্নাথ দেবকে তার মন্দির থেকে 22টি সিঁড়ি নামিয়ে নিয়ে এসে রথে তোলা হয়। এই বৈশী পৌঁছা একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে জগন্নাথ দেব মন্দিরে তার আসন ত্যাগ করে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রথে এসে বসে। যতটুকুনি জানতে পারলাম আজকে কিন্তু রথ সেরকম ভাবে পুরোটা টেনে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে না। বিকেল 5টার সময় রথ টানা হবে এবং কিছু দূর গিয়ে রথ দাঁড়িয়ে যাবে। আবার কালকে পুনরায় রথ টানা হবে এবং মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে। চারিদিকে মানুষের সমুদ্র, জনসমুদ্র বলা যেতে পারে এটাকে, এত মানুষ। জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে বিভিন্ন লোককথা প্রচলিত আছে। কথিত আছে পুরীর এই মন্দির তৈরি করেছিলেন রাজা ইন্দ্রদুম্ন। তার রানীর নাম ছিল গুন্ডিচা। জগন্নাথ দেবের মূর্তি যখন বিশ্বকর্মা তৈরি করছিলেন তখন অর্ধসমাপ্ত মূর্তি আড়াল থেকে দেখে ফেলেন রানী গুন্ডিচা। এই অর্ধসমাপ্ত মূর্তি দেখেই রানী গুন্ডিচা এতটাই মুগ্ধ হয়ে যান এবং রাজা ইন্দ্রদুম্নকে তিনি অনুরোধ করেন জগন্নাথ দেবের জন্য একটি মন্দির স্থাপন করার, যেখানে তিনি একান্তে জগন্নাথ দেবের সেবা করতে পারবেন। তার ইচ্ছা অনুসারে প্রতিষ্ঠিত হয় গুন্ডিচা মন্দির।
এবং রানী গুন্ডিচা এরপর এখানে রথযাত্রার প্রচলন করেন এবং 7 দিনের জন্য জগন্নাথ দেবকে নিয়ে আসেন সেই মন্দিরে সেবা করার জন্য। প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রচুর ভক্তরা এসেছেন। বিকেল 5টার দিকে কিন্তু এই ভিড়টা অনেক অনেক বেশি হয়ে যাবে। আমরা চেষ্টা করব সেই বিকেল 5টার দিকে আসার এবং রথ যখন টানা হবে সেই দৃশ্যটাও তোমাদের সামনে তুলে ধরার। এর সামনে অবধি আর যেতে দেওয়া হচ্ছে না, সামনে পুরো ব্যারিকেড করা রয়েছে। তো এই দূর থেকেই আমরা এখন রথ দর্শন করছি। বিকেল 5টার সময় একেবারে সামনে যাওয়ার সুযোগ মিলবে, যদি পারি অবশ্যই আমরা সামনে যাব। রথের রশি যদি ধরতে পারি সেটাও আমরা চেষ্টা করব ধরার এবং তোমাদের সাথে সেটাও শেয়ার করব। দেখতে পাচ্ছ এরকম ব্যারিকেডের মতো করে রাস্তা করা রয়েছে, এগুলো কিন্তু অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য এই রাস্তাটা ওনারা তৈরি করে রেখেছেন। এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে এবং ব্যারিকেডের মতো, যাতে সুষ্ঠুভাবে অ্যাম্বুলেন্স এখান থেকে পাস করতে পারে। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তাকে যাতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায়। যতদূর চোখ যাচ্ছে শুধু লোক আর লোক, শুধু মানুষ। হাজার হাজার পুণ্যার্থী মানুষেরা এসছেন এবং এই রথযাত্রার পূর্ণ লগ্নে নিজেদের সামিল করছেন এই পৃথিবীর সবথেকে বড় উৎসব রথযাত্রায়। যে সমস্ত প্যান্ডেলগুলো রয়েছে দেখো, এটা হচ্ছে দূরদর্শনের, এটা আকাশবাণী কটকের, এটা জি লাইভের, এটা সাধারণ মানুষের জন্য আছে যেটার দাম অনেক 3000, 4000, 5000 পার হেড। আর সামনের দিকেও কিন্তু দূরদর্শনের রয়েছে একটা প্যান্ডেল আর একটা রয়েছে SBI এর। এই রথযাত্রায় আসা একটা পুণ্যের বিষয়। আজকে আমাদের এই পুণ্যকে আপনাদের সাথে আমরা ভাগ করে নিতে পেরে সত্যি ধন্য মনে করছি নিজেদেরকে। আশা করছি এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। পুরো ভিজে গেছি, এখানে এত জল স্প্রে করা হচ্ছে, সাথে গরম তো রয়েইছে। তো এখন এই মুহূর্তে সেরকমভাবে আর কিছু নেই। আমরা মন্দির দেখলাম এবং রথ দেখলাম। আবার বিকেল 5টার সময় যখন রথ টানা হবে সেই দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন আমরা চলে যাচ্ছি, আবার দেখা হবে বিকেল 5টায়। টাটা।